আল্লাহু আকবার এটা বললেও 50 নেকি। মানুষ যে কতভাবে সওয়াব কামাইতেছে, আল্লাহ যে কত রাস্তা খুলে দিয়ে রাখছেন সওয়াব অর্জন করার। কারণ সকাল থেকে এখানে ব্যবসায়িক ভাইরা যারা আছেন সবাই দুনিয়াবি কিছু না কিছু কামাইছেন না? একবারে যে কামান নেই তিনিও 8-10 টাকাও কামাইছেন। আর বড় বড় শিল্পপতি ব্যবসায়ী যারা আছেন তারা হয়তো কোটি টাকাও কামাইছেন। কিন্তু সাথে যদি 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করেন আর কোনো আমল যদি নাও করেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতবার কোরআনুল কারীম তেলাওয়াত করছে? আল্লাহু আকবার এটা বললেও 50 নেকি। তো তাকবীরে তাহরিমার শুরুতে আল্লাহু আকবার, তারপর সানা পড়লেন, তারপর সূরা কেরাত পড়লেন, আবার রুকুতে গেলেন, রুকুত থেকে উঠলেন, শুধু তাসবিহ আর কোরআনুল কারীমের তেলাওয়াত 5 ওয়াক্ত নামাজে কত লক্ষ সওয়াব পাওয়া যায়। তারপর নামাজের শেষে 3 তাসবির আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পিছনে পড়ে তাহলে কত সওয়াব। এগুলা শুধু অক্ষরের হিসাব, আর আল্লাহ তাআলা তো এগুলার আমলের কারণে আরো সওয়াব দিবেনই। ফজরের পর যদি আপনি সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন, আপনার আমল নামায় ফজরের পরেই কত সওয়াব। আবার যদি 5 ওয়াক্ত নামাজের পর আপনি আয়াতুল কুরসি পড়েন, এগুলা খুব জটিল আমল নয়, সহজ সহজ আমল। আর শোয়ার সময় রাত্রে যদি আপনি সূরা ইখলাসের তেলাওয়াত করতে পারেন, তাও তো আপনার আমল নামায় তো একেবারে কোরআনুল কারীমের খতমের সওয়াবই দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেওয়ার জন্য কুদরতি হাত বাড়াইয়া রাখছেন, আমরা নিতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা জিকির করি কেন? অন্তর পরিষ্কার পরিশুদ্ধ করার জন্য। কদ আফলাহা মান যাক্কা, আরেক আয়াতের মধ্যে এসেছে কদ আফলাহাল মুমিনুন। তো আল্লাহ তাআলা মানুষের কলবটাকে পবিত্র করেন, পরিষ্কার করেন জিকিরের মাধ্যমে। কলব তো আর ধরা ছোঁয়া যায় না, কিন্তু ময়লা তো জমে। কত রকমের রোগ। আমার এক আত্মীয়, তিনার এই রোগ ব্যথা করে, রোগটা ব্যথা করে। তা হাসপাতালে গেলেন, হাসপাতালে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিলেন এই রোগের ভিতরে ময়লা জমছে। এখন এদিক দিয়ে অপারেশন করে সেই ময়লা বের করবে। রোগের ভিতরেও ময়লা জমে, কলবের ভিতরেও ময়লা জমে, কাপড়ের উপরেও ময়লা জমে, চোখের মধ্যেও ময়লা জমে। ঘুম থেকে উঠলে দেখবেন চোখের পাশ দিয়ে সারাদিন যে ঘুরছেন গাচ্ছেন, আপনার বালুগুলা প্রবেশ করছে না চোখের মধ্যে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে এগুলোকে বের করে দিয়েছেন। তো চোখের মধ্যেও ময়লা জমে, হাতের মধ্যেও ময়লা জমে, মানুষের রোগের ভিতরেও ময়লা জমে। আমার আল্লাহ বলেন মানুষের কলবের ভিতরেও ময়লা জমে। হাতের রোগের ভিতরে ময়লা জমছে, সেই ময়লা দূর করার জন্য আপনি ডাক্তারের কাছে গেলেন। চোখের মধ্যে ময়লা জমছে, ময়লা সরানোর জন্য আপনি ডাক্তারের কাছে গেলেন। পাঞ্জাবির মধ্যে ময়লা জমছে, আপনি লুন্ডির মধ্যে গেলেন। কিন্তু কলবের ভিতরে যে ময়লা জমে, দুনিয়ার কোন ডাক্তার সেই ময়লা দূর করতে পারবে না। পারবে? ময়লা আসছে না, এই খবরই তো তাদের। আখিরি পয়গম্বর বলেন প্রত্যেক জিনিসের মধ্যে ময়লা পড়ে। ইন্না লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক জিনিসের মধ্যে ময়লা জমে। মানুষের কলবের ভিতরে ময়লা জমে। লোহার মধ্যে জং ধরলে সেই জং দূর করার জন্য সিরিজ কাগজ আছে,
শিরিষ কাগজের মাধ্যমে ঘষা মাজার কারণে যেরকম লোহাগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, আমার নবী বলেন মানুষ যখন জিকির করে, মানুষ যখন আল্লাহর জিকির করে, ওই জিকিরটা শিরিষ কাগজের মতো মানুষের কলবটাকে পবিত্র করে দেয়। এই জিকিরের দরকার আছে না নাই? সকাল সন্ধ্যায় ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ তাআলা বলেন সকাল সন্ধ্যায় জিকির। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। বৃষ্টি দেন কে? এই পানিগুলোকে সাগর আর নদীর থেকে বাষ্প বানিয়ে উপরের মধ্যে নিয়ে যান কে? বাতাসের কোনো ক্ষমতা আছে? আগুনের কোনো ক্ষমতা আছে? আগুনের ক্ষমতা থাকলে তো ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দিত। আগুন আল্লাহর গোলাম, আগুন আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, পাহাড় পর্বত আল্লাহর কথা শুনে, সব আল্লাহর কথা শুনে। আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, আগুন আগুন রে, ইয়া নার কুনি বারদা, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা হয়ে গেছে। তো সমস্ত মাখলুক আমার রবের কথা শুনে। এই বৃষ্টি নাজিল করেন আল্লাহ। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আনজালা মিনাস সামাই মাআ, আনজালা মিনাস সামা, তিনি তো আসমান থেকে পানি পাঠান। এই পানি জমিনে আসে উপর থেকে, পাঠান কে? আল্লাহ। ফাসালাত আউদিয়াতুম বিকদরিহা ফাহতামাল আস-সাইলু যাবাদার রাবিয়া। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আল্লাহ মাঝে মধ্যে এরকম দৃষ্টান্ত দেন যে যেগুলো একেবারে আমাদের সমাজের সাথে মিলা যায়। কারণ আল্লাহ কোরআনুল কারীমটাকে এত সহজভাবে বুঝিয়েছেন, মানুষ যেরকম ভাবে বুঝতে সহজ হবে, আল্লাহ এরকম সামাজিক দৃষ্টান্তগুলো আল্লাহ কোরআনে নিয়ে এসেছেন। এই যে আপনি দেখবেন যখন নাকি আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়, এই বৃষ্টি হলে এই বৃষ্টির পানিগুলো কিন্তু প্রত্যেক উপত্যকা, নদী, খাল, বিল, যেটার যে পরিমাণে গর্ত আছে সে সেই পরিমাণের পানি ধারণ করে। এক জায়গার মধ্যে যদি বড় গর্ত থাকে ওখানে পানির পরিমাণ বেশি থাকে, আরেক জায়গায় যদি ছোট গর্ত থাকে ওখানে পানি কম থাকে। অর্থাৎ প্রত্যেক জমিন তার সাধ্য অনুযায়ী পানি গ্রহণ করে। অথচ বৃষ্টি কিন্তু হচ্ছে, সমানভাবে বৃষ্টি হচ্ছে, কিন্তু ধারণ ক্ষমতা প্রত্যেকের সমান না। যে যত গভীর তার পানি ধারণ করার ক্ষমতা তত বেশি। তারপর ওখানে পানি পড়তে পড়তে এক রকমের ফোনা হয়। এই ফোনাটা পানির উপরের ভাগে থাকে। এই ফেনাগুলা পানির উপরে থাকে না? প্রথম দেখে মনে হয় বুঝি এই ফেনাই সব, কিন্তু একটু পর এই ফেনাগুলা কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। শেষ পর্যন্ত পানিটাই টিকে থাকে জমিনের জন্য। আবার আপনি দেখবেন আগুনকে যখন এই যে যারা স্বর্ণকার এবং যারা বিভিন্ন বস্তু দিয়ে এই যে সিলভারের জিনিসপত্র বানায় বা লোহার জিনিসপত্র বানায়, আগুনকে যখন উত্তপ্ত করা হয়, এই আগুনের মাধ্যমে পানির উপরে ফানা জমে, ফেনার মতো জমতে থাকে। দেখে মনে হয় বুঝি এটার মধ্যে শুধু ফেনাই ফেনা। আপনি দেখেন না, গ্লাসের মধ্যে যখন আপনি মুজু ঢালবেন, ঢালার পর উপরে শুধু ফেনা, মনে হয় যে ওই ফেনা দিয়ে গ্লাস ভরছে, কিন্তু আসলে নিচে আসলটা আছে। আল্লাহ তাআলা বলেন স্বর্ণকার তারা যখন আগুনকে উত্তপ্ত করে, কাপড়ের মাধ্যমে আগুনকে যখন উত্তপ্ত করে, তখন ওইটার মধ্যে পানি থাকে, পানির মধ্যে যখন চুবায় এরকম পানিগুলো
ফেনা হয়ে যায়। তো উপরে মনে হয় যে পানির উপরে বুঝি সব ফেনাই বুঝি মূল, একটু পর দেখা যায় ফেনা ধূলিসাৎ হয়ে গেছে, দামি বস্তুটা নিচে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষের দৃষ্টান্ত হলো এরকম। আল্লাহ আসমান থেকে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করছেন, ঈমান নাজিল করছেন। যার চিন্তা ফিকির করার মতো যোগ্যতা যত বেশি, তার ঈমান তত মজবুত। আনজালা মিনাস সামাই মাআ ফাসালাত, অতঃপর প্লাবিত হয়ে গেছে, আউদিয়াতুম বিকদারিহা, প্রত্যেক উপত্যকা খাল বিল তার পরিমাণ মতো সে এটাকে ধারণ করেছে। ফাহতামালা সাইলু জাবাদার রাবিয়া, অতঃপর সেই প্লাবন তার উপরিভাগে যেই ময়লাগুলো ভেসে থাকে, পানি আসলে তার উপরে খড়কুটা ভাসতে থাকে না, ময়লাগুলো ভাসতে থাকে, তার উপরের ময়লাগুলোকে এই পানি সরায় নিছে। কিন্তু জমিনের জন্য যেটা উপকারী সেটা কিন্তু ঠিকই জমিনে রয়ে গেছে। ওয়ামিম্মা ইউকিদুনা আলাইহি ফিন্নার, অথবা স্বর্ণকার যখন নাকি আগুনকে উত্তপ্ত করে, ইবতিগা আহিলিয়াতিন, স্বর্ণের জিনিসপত্র বানানোর জন্য, আও মাতাইন, অথবা অন্য কোনো জিনিস বানানোর জন্য, জাবাদাম মিসলুহা, এই ময়লাটাও ওইটার মতো। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হক্ক ওয়াল বাতিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই হক আর বাতিলের মিসাল দৃষ্টান্ত দিয়া থাকেন। ফাআম্মা জাবাদু, অতঃপর ময়লা কাসরা যেগুলো, ফায়াযহাবু জুফা, এগুলা কিন্তু ধ্বংস হয়ে যায়। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস, আর মানুষের উপকারী যে জিনিসটা, ফায়ামকুসু ফিল আরদ, এটা জমিনের মধ্যে থেকে যায়। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়, আল্লাহর ডাকের সাড়া দেওয়ার অর্থ বুঝছেন? ফজরের পর থেকে নিয়ে একেবারে শোয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ যখন নাকি আমার কোরআন অনুযায়ী হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে, তখন এর অর্থ হবে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি। আর আমার প্রত্যেকটা কাজ যদি রাসূলের বিপরীত হয়, সুন্নাহর বিপরীত হয়, তাহলে বোঝা যাবে আমি আল্লাহ আর আল্লাহর রাসূলের ডাকের সাড়া দেই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো গায়েব জানতেন না। গায়েব জানতেন? গায়েব জানতেন না। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যা জানিয়েছেন, রাসূলুল্লাহ শুধু তাই জানছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি কি মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। মানুষ না হলে তো শ্রেষ্ঠ হওয়া যায় না। রাসূলুল্লাহ যদি মানুষ না হতেন তাহলে তো শ্রেষ্ঠ হতেন না। কারণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করছেন। আর গোটা মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমার নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বনি আদম, আদম আলাইহিস সালামের বংশধর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। তো মানুষ না হলে বংশ আসবে কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে গায়েব জানে কি জানে না এগুলা নিয়ে মারামারি আছে না? মিলাদ নিয়ে মারামারি। গত 2 দিন আগে চাঁদপুরে আপনারা একটা ঘটনা ঘটেছে, দেখছেন না? যে খতিব সাহেব তিনি কেন মিলাদ পড়েন না, এই জন্য চাপাতি দিয়া খতিব সাহেবকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। এরকম দৃশ্য এই দেশে আমাদের দেখতে হয়। কত বড় জাহেল আর মূর্খ আমাদের সমাজের লোক এখনো বসবাস করে। এই আধুনিক যুগে মিলাদ, মিলাদটা কি? মিলাদ এটা একটা আরবি শব্দ। মিলাদ মানে হলো জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। আপনাকে যদি বলি আপনার মিলাদ কবে, বলে আপনার জন্ম তো।
এখন যে ব্যক্তি হামলা করছে চাপাতি দিয়া, ওকে জিজ্ঞাসা করা হয়েছে কেন হামলা করছো? বলে যে ইমাম সাহেব বলছে যে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে মিলাদ নেই, তা আমি তো মিলাদ পাইছি। কোথায় মিলাদ পাইছো? ও আয়াত বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সে এই আয়াত পেশ করে বলতেছে এখানে মিলাদের কথা এসেছে, এটা মিলাদের আয়াত। এত বড় গন্ডমূর্খ, গোটা আয়াতের মধ্যে মিলাদ শব্দটা কোথায় আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতাগণ আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করেন। হে মানুষ, হে ঈমানদার, তোমরাও রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করো। তো রাসূলুল্লাহর উপর দুরূদ কে পাঠ না করে? এই জাহেলে মুরাক্কাব দুরূদকে বানাইছে নিয়া মিলাদ। মিলাদ অর্থ হলো রাসূলুল্লাহর জন্মের আলোচনা। রাসূলুল্লাহ কিভাবে জন্মগ্রহণ করছেন, এটার সাথে দুরূদের সাথে কি সম্পর্ক? আমরা দোয়ার আগে সবসময় আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করি, আমরা নামাজের মধ্যে দুরূদ শরীফ তেলাওয়াত করি, কিন্তু এই দুরূদ কি নিয়ে লাগাইছে মিলাদের সাথে? আর আমাদের দেশের একদল ভণ্ড, ওরা মানুষদেরকে এই ভুলভাল শিখাইয়া সমাজের মধ্যে গ্রুপিং করে রাখছে, যাতে করে মানুষ ঐক্যবদ্ধ না হতে পারে। ঈমানদার